প্লিজ গো চেক মাই ক্রিডেন্সিয়াল। আমি ওই যেটা বললাম যে এডুকেশন বলেন, এক্সপিরিয়েন্স বলেন, আই হ্যাভ প্রুভড যে হ্যাঁ আমি কাজ করেছি। এবং তো এটা যে শুধু ছাত্র জনতার আন্দোলনে আমি সক্রিয় ছিলাম তা না। আপনি তো শুরুতেই বলেছেন যে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে বলি, আমাকে যদি বলেন কি জায়াত খান আপনার থেকে যোগ্য ব্যক্তি কি বাংলাদেশে আছে, আমি বলবো অনেক আছে, অনেক ইন্টেলেকচুয়াল এবং লার্নেড এবং এক্সপিরিয়েন্স মানুষ আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আছে। কিন্তু রাষ্ট্র আমাকে দায়িত্বটা দিয়েছে বা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে। এখন রাষ্ট্র যখন আমাকে দায়িত্বটা দেয় বা দায়িত্বটা আমাদেরকে দেয়, আমাদের কাজ কি সেই দায়িত্বটা সততা এবং নিষ্ঠার সাথে সেটাকে এক্সিকিউট করা। তো আমরা সেটাই চেষ্টা করছি। আর এই ইন্ডাস্ট্রিতে 19 বছর কাজ করেছি, তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের একটি, একজন বীরশ্রেষ্ঠকে নিয়ে একটি, বাংলাদেশের প্রথম স্পোর্টস ফিল্ম 3টা আমি ডিরেকশন দিয়েছি, 5টা প্রযোজনা করেছি, অভিনয় করেছি আরও 7-8টাতে। সো আই বিলিভ আমার যে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্সটা দরকার সেটা এডুকেশন ফিল্ড থেকেই হোক বা গ্রাউন্ড থেকেই হোক সেটা আমার আছে। তো একজন পরিচালক, প্রযোজক বা অভিনেতা হিসেবে আমার মনে হয় যে আই ডু হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স টু ডু দ্য জব। এখন কতটুকু করতে পারবো আমি বা আমরা আমার সাথে যারা আছেন সেটা তো সময় বলে দিবে। আমরা তো মাত্র এখনও আমরা মানে সেন্সর বোর্ডে বা সার্টিফিকেশন বোর্ড যেটাকে আমরা এখন নাম দিয়েছি সেখানে আমরা পারাও দিতে পারি। প্রুফ করাটা সময়ের ব্যাপার। হ্যাঁ, এটা তো একটা যে কোনো কাজ করতেই তো আমাদেরকে একটু সময় দিতে হবে। বাট আমি বলবো যে আমাদের শুরুটা খুব সুন্দর হয়েছে। আপনি জানেন 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ড ছিল। আমরা দায়িত্ব নেয়ার পর আমরা যখন এটা মাননীয় উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হলাম, তিনি ডিক্লেয়ার দিয়েছেন যে এটা চলচ্চিত্র ফিল্ম সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড হবে। তো আমাদের শুরুটা যদি বলেন যে আমরা কিন্তু দায়িত্ব নিয়ে যেটা 54 বছরে কেউ করতে পারিনি, আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। তো আশা করি যে আমরা জানি না কতটুকু সময় আমরা পাবো, বাট আমরা যারা একসাথে আছি তথ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে, ওখানের যে সমন্বয় কমিটিটা আছে তাদেরকে সাথে নিয়ে আমার বিশ্বাস যে আমরা এমন কিছু চেঞ্জ করে যেতে পারবো হয়তোবা, যেটা হয়তোবা একদিন ইতিহাস ইয়ে করলে দেখা যাবে যে আমরা চেষ্টা করেছি। এক্স্যাক্টলি, আচ্ছা, হোপ ফর দ্য বেস্ট। আসলে অনেকেরই প্রশ্ন কেন পেয়েছেন, এর কারণ কি? ছাত্র জনতার আন্দোলনে আপনি সক্রিয় ছিলেন দেখেই নাকি আসলে এই পজিশনে আসলে আপনি জায়গা পেয়েছেন? এটা অনেকেই বলছেন, অনেকেই বলছে, যারা বলছে তারা হয়তোবা অবশ্যই সেটা একটা ফ্যাক্টর, বাট তারা হয়তোবা আমার ক্রিডেন্সিয়াল দেখেননি। তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ গো চেক মাই ক্রিডেন্সিয়াল। আমি ওই যেটা বললাম যে এডুকেশন বলেন, এক্সপিরিয়েন্স বলেন, আই হ্যাভ প্রুভড যে হ্যাঁ আমি কাজ করেছি। এবং তো এটা যে শুধু ছাত্র জনতার আন্দোলনে আমি সক্রিয় ছিলাম তা না। I am a filmmaker, I am a director, I am a producer, I am an actor, and I have been working in this industry for 19 years.